আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু ও ঘরোয়া স্টাইলে এই দুর্দান্ত একটা খিচুড়ির রেসিপি। এই খিচুড়ির রেসিপিটা আলু, কুমড়ো, বিনস, গাজর সবকিছু দিয়ে করব। এটা চাইলে আপনারা পুজোতেও কিন্তু করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এই ঝমঝমে বৃষ্টিতে গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে। তো চলুন খিচুড়ি রেসিপিটা শুরু করা যাক। তো তার জন্য এখানে আমি 1 কাপের থেকে একটু কম মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব, একটু যাতে মুগ ডালের কালারটা একটু সোনালি লাল হওয়া পর্যন্ত আমাদেরকে এই মুগ ডালটাকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমার মুগ ডালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর এইখানে আমি তার সাথে 1 কাপের মতন গোবিন্দভোগ রাইস আর তার সাথে 1/2 কাপের মতন মুসুর ডাল ইউজ করেছি। আপনারা চাইলে গোবিন্দভোগের রাইস যদি আপনাদের কাছে না থাকে তো নর্মাল রাইসও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর এরপর ভালো করে জল দিয়ে 2-3 বার জল চেঞ্জ করে আমরা ধুয়ে নেব। আর তারপর একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে রেখে নেব। এই খিচুড়িটা একবার যদি বাড়িতে বানান তো বিশ্বাস করুন আঙুল চেটে খেতে বাধ্য হবেন। বৃষ্টির দিনে এই গরম গরম খিচুড়ি খেতে সকলের কিন্তু খুব ভালো লাগে। আর তার সাথে তো অবশ্যই কিছু ভাজা থাকে। তো আমি কি কি ভাজা করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি। পুরো বেগুনটা কিন্তু আমি ভাজবো না, হাফ বেগুন এখানে ভেজে নেব। তার সাথে আমি আলু নিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি চোখা ছাড়িয়ে পরে। তারপর আমি আলুটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। আর তার সাথে গাজর নিয়েছি, গাজরটাকেও কেটে নিলাম চোখা ছাড়িয়ে। আর এখানে আমি কুমড়ো ইউজ করেছি, আপনারা চাইলে কুমড়োটাকে কিন্তু স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে কিছুটা বিনস নিয়েছি, বিনসটাকেও ভালো করে কেটে নেব। আর এই সবজিগুলো সবগুলো আমি ধুয়ে নিয়েছি তারপরে কেটেছি। এইসব সবজি দিয়ে আজকে আমি এই খিচুড়ির রেসিপিটা করব। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বেগুনগুলোকে একদম লাল সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব। আর অবশ্যই বেগুনটা ভাজবার আগে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে তারপরে আমি এই বেগুনটাকে ভেজেছি। দেখুন এখানে বেগুনটা আমার খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি তুলে নেব। আর ওই তেলের মধ্যেই যে আলু, গাজর, বিনস আর কেটে রেখেছিলাম তার সাথে কুমড়ো সবকিছু একসাথে অ্যাড করে একদম ভালো করে হাই ফ্লেমে কমসে কম 4 থেকে 5 মিনিট আমরা ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না আলুর গায়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাজবো। আর এখানে কিন্তু লবণ হলুদ কিছু ইউজ করিনি, এমনি কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এরপর আমি অন্য একটা পাত্রে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করেছি আর তার সাথে 1 চামচ ভর্তি ঘি অ্যাড করেছি। এরপর ফোড়ন হিসাবে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা চেড়ে অ্যাড করেছি। আর তার সাথে আদা থেতো অ্যাড করেছি। এরপর লো টু হাই মিডিয়াম করে আদাটাকে ভালো করে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম। আর টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে আমি লবণ অ্যাড করেছি। লবণটা বেশি করে অ্যাড করেছি যেহেতু আমরা সবজি ভাজবার সময় কোনো লবণ অ্যাড করিনি, তাই আমি এখানে লবণটা বেশি করে অ্যাড করলাম। আর এরপর আমি 2-3 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো লো টু হাই মিডিয়ামে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম। আর এখানে দেখুন টমেটোটা কিন্তু আমার প্রায় কিন্তু গলে গেছে। এরপর 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি এক এক করে মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, তার সাথে 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর তার সাথে হাফ চামচের মতন গরম মশলা অ্যাড করেছি। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করেছি শুধু কালারের জন্য, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করে দিতে পারেন। এর ডালটা চালটা আমরা ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। আর গ্যাসের আঁচটা একদম লো টু হাই করে আমরা ভালো করে সবকিছু মিশিয়ে নেব ও 2-3 সেকেন্ড ভালো করে আমাদেরকে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর তারপর এরপর আমি এখানে জল অ্যাড করে দিলাম। এখানে আমি নর্মাল জল অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু গরম জলও অ্যাড করতে পারেন। জলটা অ্যাড করে দেওয়ার পর আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর যে সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম মানে আলু, কুমড়ো, বিনস, গাজর সেসব সবজিগুলো এখানে এরপর অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়ার পর আবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব।
খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা একদম লো করে প্রায় 10 থেকে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আমাদের আলুটা আর তার সাথে ডাল আর চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে প্রায় আমার 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নেবেন, নাহলে কিন্তু তলে লেগে যাওয়ার চান্সটা থাকবে। দেখুন একদম গরম গরম ধোঁয়াদার খিচুড়ি আমাদের রেসিপি তৈরি হয়ে গেল। এটা আপনারা চাইলে গরম গরম ঘিয়ের সাথে পরিবেশন করতে পারেন। আর আপনারা খিচুড়ির সাথে কি কি ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা আর তার সাথে সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম। এরপর এই ধনেপাতা আর চিনি সবকিছু অ্যাড করে গ্যাসের আঁচটা বন্ধ করে একদম গরম গরম পরিবেশন করার জন্য রেডি। এই গরম গরম খিচুড়িটা আমি পরিবেশন করেছি বেগুন ভাজা, তার সাথে পকোড়ি আর পাঁপড় ভাজা, চাটনি, আর ওপর থেকে একটু ঘি অ্যাড করেছি। এই গরম গরম ধুমাদার আর খিচুড়ির সাথে ঘি অ্যাড না করলেই নয়। বাইরে হচ্ছে বৃষ্টি আর এই গরম গরম ধুমাদার খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আপনারা খিচুড়ির সাথে কি কি ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অনেকে আছে পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, তারপর ইলিশ ভাজা এসব দিয়েও কিন্তু করে। আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আপনাদের সাথে এই খিচুড়ি রেসিপিটা করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই বাই বাই।